সত্যি কথা বলতে আজকের ভিডিওটা আমি বানাতে বাধ্য হচ্ছি। কেন বললাম বাধ্য হচ্ছি, দেখবি আমি থাম্বনেলেও লিখে রেখেছি যে আজকের ভিডিওটা সত্যি আমি বানাতে বাধ্য হচ্ছি। মানে একজন স্টুডেন্ট আমার কাছে ফোন করে হাউ হাউ করে কাঁদছে যে স্যার আমার সরকারি কলেজ হলো না, আমি কি করব, আমি কিছু বুঝতে পারছি না, দিশেহারার মতো লাগছে, পাগল পাগল লাগছে, রাউন্ড টু হয়ে গেল, কি করব স্যার বুঝতে পারছি না। তো আমি ভাবলাম এবার বোধহয় আমার এই ভিডিওটা বানানো উচিত। তো দেখ, তোদের আমি সারা বছর বলি একটু ভালো করে পড়, মন দিয়ে পড়। আমি বলছিলাম আগেও যে এবার কিন্তু আস্তে আস্তে কম্পিটিশন বাড়ছে। দেখ, আমি যে কটা কথা বলেছি আজ অব্দি, যা যা বলেছি একটাও মিথ্যে ভুল প্রমাণ কেউ করতে পারবে না। সব কটা ঠিকঠাক কথা, অথেন্টিক খবর তোদের কাছে আমি সবসময় দিয়ে রেখেছি। ঠিক আছে? তো যাই হোক, তো কি বলবো, মনটা খারাপই হয়ে গেছে। মানে আমি নিজেও রীতিমতো খুব খুব কষ্ট পেয়েছি। যাই হোক, তো আজকের ভিডিওটা মেনলি যেগুলো নিয়ে, যে বিষয়গুলো নিয়ে, সেটা হচ্ছে প্রাইভেট কলেজ। যেটা সত্যি বলছি, মন থেকে আমার কোনোদিনও বানানোর খুব একটা ইচ্ছা থাকে না। কোনোদিনও প্রাইভেট কলেজ নিয়ে আমার বানানোর ইচ্ছা থাকে না, কারণ আমি চাই আমার প্রত্যেকটা ভাই বোন প্রত্যেকে সরকারি কলেজ পাক। যাই হোক, তো কিছু করার নেই, সেই জন্য আমি ভাবলাম ঠিক আছে, এত করে যখন সবাই বলছে, তো আমি প্রাইভেট কলেজের লিস্টটা বানিয়ে দিচ্ছি। প্রাইভেট কলেজের লিস্টের মধ্যে আমি কি কি রেখেছি: এক, কলেজের নাম; দুই, সেই কলেজের কোর্স ফিস; সেই কলেজে হোস্টেল ফেসিলিটি আছে কি নেই; হোস্টেলের খরচা কত; এবং সেই কলেজে পেতে গেলে আগের বছর 2024-এ মোটামুটি রাউন্ড টু অবধি কত র্যাঙ্ক করতে হয়েছিল। যেহেতু এবারে মপ আপ রাউন্ড হবে না, তো সেই জন্য আমি রাউন্ড টু অবধি রেখেছি। কোনো কোনো কলেজে রাউন্ড ওয়ানেই শেষ হয়ে গেছে, কোনো কোনো কলেজে রাউন্ড ওয়ান টু কোনোটাই হয়নি, কোনোটাতেই হয়নি, মানে ক্যাটাগরি ওয়াইজ আমি প্রত্যেকটা জিনিসই রেখেছি। তো ভিডিওটা একটু মন দিয়ে দেখ, এবং কোন কলেজ ভালো কোন কলেজ খারাপ সেগুলো এখানে পুরো সম্পূর্ণ তোদের ব্যাখ্যা করে বলবো। হয়তো ভিডিওটা একটু বড় হবে, বাট সম্পূর্ণ দেখতে হবে, কারণ এখানে প্রচুর কলেজের নাম আছে। তো চল এক এক করে শুরু করা যাক। প্রথম কলেজটাই যেটা রেখেছি, মা শারদা কলেজ অফ নার্সিং। এটা আমি সরকারি কলেজের লিস্ট দেওয়ার সময়ও তোদের এই একই জিনিস বলি যে মা শারদাটা অলমোস্ট সরকারি, এবং এখানে কিন্তু মাথায় রাখবি স্কলারশিপের ফেসিলিটি আছে, এবং সেখানে যে ইন্টারেস্ট রেট সেটাও খুব কম। তো যেহেতু মানে স্টুডেন্ট ক্রেডিট কার্ড, স্কলারশিপ তো আছে তার সাথে, সরি মানে স্টুডেন্ট ক্রেডিট কার্ড যেটা আমি বলতে চাইছিলাম, স্টুডেন্ট ক্রেডিট কার্ডও কিন্তু এখানে অ্যাপ্লিকেবল, এবং তার যে রেট অফ ইন্টারেস্ট সেটা সিম্পল ইন্টারেস্ট নেওয়া, এবং খুব কম, সেটা খুবই কম। ঠিক আছে? তো পুরো অ্যানালাইসিস করে, রাত জেগে জেগে পুরো জিনিসটাকে অ্যানালাইসিস করেছি, করে তোদের জন্য এই ভিডিওটা বানাচ্ছি আজকে। তো দেখে নে, মা শারদা, আমি এটাও আগে বলেছি যে অনেকে হয় কি যে সরকারি কলেজ অনেক দূরে হয়েছে, চলো করবো না, আমি মা শারদায় চলে যাচ্ছি। এটা অ্যাকচুয়ালি রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানের আন্ডারে। আমি আগেও বলেছি যে আমার বাবা ছিলেন ওখানে, তো এই জন্য এই কলেজ সম্বন্ধে আমি খুব ভালোভাবে ওয়াকিবহাল। এখানে খুব ওয়েল ডিসিপ্লিনড, এবং এখানে খুব কড়া শাসন ব্যবস্থার মধ্যে, খুব হাড় ভাঙা পরিশ্রমের মধ্যে থেকে এখানে তোদের যেতে হবে। দারুণভাবে প্র্যাকটিক্যালি এক্সপিরিয়েন্স হবে এখান থেকে, পরিষ্কার পরিচ্ছন্ন সব দিক থেকে, ইচ অ্যান্ড এভরিথিং টু গুড, টু গুড, মানে দারুণ দারুণ, মানে এক কথায় নাম্বার ওয়ান। ঠিক আছে? এটাকে প্রাইভেটও বলা উচিত নয়, নাম্বার ওয়ান, দারুণ দারুণ ব্যাপার। ঠিক আছে? এটা যদিও পুরোপুরি প্রাইভেট নয়, এটা কিন্তু অ্যাফিলিয়েটেড। ঠিক আছে? যাই হোক, তো চল মা শারদা। তো এটার নিজস্ব হসপিটাল আছে, যেটা আমি এইমাত্র বললাম, যেটা শিশু মঙ্গল নামেও অনেকে জানে, শিশু মঙ্গল। ঠিক আছে? রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান, তোরা দেখবি। তো এটা ল্যান্সডাউনে রয়েছে। ঠিক আছে? শরৎ বোস রোড। তোদের যদি মেট্রো করে যাস, আমি সেটাও বলে দিচ্ছি, তোদের যতীন দাস পার্কে মেট্রোয় নামতে হবে। হাজরা মোড় থেকে কাছে হয়, অটো করে যায়, হেঁটেও যাওয়া যায়। ঠিক আছে? সবটাই আমি ডিটেলিং বলে দিলাম। চল, তো এটার ফিজ মোটামুটি কত আছে যদি সব কলেজগুলোর মধ্যে দেখি, তো এটার ফিজ আছে মোটামুটি নিয়ার অ্যাবাউট 4 লাখ টাকা। বিএসসি নার্সিং দের জন্য পুরো ভিডিওটা মন দিয়ে দেখ সবাই। এটার জন্য কত আছে, মোটামুটি 4 লাখ টাকা। হোস্টেল ফিস কত, 1,500 টাকা পার মান্থ। ঠিক আছে? 1,500 টাকা পার মান্থ। জেনারেলদের ক্লোজিং র্যাঙ্ক কত ছিল রাউন্ড টু তে, 3,033। এসসিদের ছিল 6,613, এসটিদের ছিল 27,240, ওবিসি এদের ছিল 5,164, ওবিসি বিদের ছিল 3,634, এবং ইডাব্লিউএস দের ছিল 6,813। এটা ছিল 2024-এর ক্লোজিং র্যাঙ্ক রাউন্ড টু এর। আমি ইচ্ছা করে মপ আপ রাউন্ড রাখিনি, কারণ মপ আপ রাউন্ড যেহেতু এবারে হবে না, তোদের খানিকটা, যদিও আগের বারের সাথে এবারে মানে একদম আকাশ পাতাল তফাৎ হয়ে গেছে সবকিছুরই, তাও আমি একটা রেখেছি, একটা ধারণা যাতে তৈরি করতে পারি। নেক্সট আছে মাতৃভবন কলেজ অফ নার্সিং। এটাও রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানের আন্ডারেই। ঠিক আছে? ফিস কত আছে এটার, 6,70,000।
হোস্টেল ফিজ এর মধ্যে ইনক্লুডেড রয়েছে, হসপিটাল এদের নিজস্ব, যেটা আমি বললাম এইমাত্র। জেনারেল ক্লোজিং র্যাঙ্ক রাউন্ড 2 তে আমি যা যা এখানে রেখেছি সব রাউন্ড 2, যেগুলো রাউন্ড 1 এ ক্লোজিং হয়েছে সেগুলো দেখ আমি এই যে এখানে লিখে রেখেছি, দেখতে পাবি। এই দেখ, এটা যেমন এটায় এসটি দেরটা রাউন্ড 1 এই ক্লোজিং হয়ে গেছিল, তাই আমি রাউন্ড 1 লিখে রেখেছি, ঠিক আছে। তো R1 এই যে ওবিসি বি দেরটাও রাউন্ড 1 এই ক্লোজিং হয়ে গেছিল, আমি সেই জন্য লিখে রেখেছি। তো জেনারেলদের রাউন্ড 2 তে ক্লোজিং র্যাঙ্ক, এসসি দের দেখ এসটি দের রাউন্ড 1 এ, ওবিসি এদের ওবিসি বিদের রাউন্ড 1 এ, আর ইডব্লিউএস দের এই হলো ক্লোজিং র্যাঙ্ক, ঠিক আছে। এইটার সম্পূর্ণ পিডিএফটা আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো, কেমন? কিভাবে গ্রুপে জয়েন করবি আমি সেটাও বলে দেবো, রাইট। আমি গ্রুপে সম্পূর্ণ পিডিএফটা তোদেরকে দিয়ে দেবো, কালকে ক্লাসের পিডিএফটা আমার দেওয়া হয়নি, আমি দিয়ে দেবো গ্রুপে। নেক্সট আছে শোভারানী নার্সিং কলেজ অ্যান্ড হসপিটাল, যেটা কেপিসি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল নামে আমরা জানি। দারুণ দারুণ, এটাও খুব ভালো, যাদবপুরে এটা রয়েছে। হ্যাঁ, তো খুব বড়, বিশাল বড় একটা হসপিটাল। আচ্ছা, তোদের একটা জিনিস বলা হয়নি, সেটা হচ্ছে তোরা না চেষ্টা করবি যে কোর্স কোথা থেকে করবি, যেসব হসপিটালে এমবিবিএস করানো হয় বা যেসব নার্সিং কলেজ বললে ভালো হয়, এমবিবিএস করানো হয়। কেন স্যার? কারণ এগুলোতে না প্র্যাকটিক্যালি তোরা অনেক বেশি মানে দেখ, ব্যাপারটা হচ্ছে তোদের যে ফিল্ডটা, এই ফিল্ডটাতে কিন্তু প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স প্রচুর দরকার। তো সেই জন্য এমবিবিএস করানো হলে কি হবে, সেখানে ইনফ্রাস্ট্রাকচার আরো ভালো হবে। তো সেই জন্য এই ধরনের কলেজগুলো থেকে আমাদের সবসময় এই কোর্সগুলোকে করা উচিত। এনিওয়েজ, তো এখানে কিন্তু খরচা অনেকটাই বেশি, 8 লাখ টাকা। কম খরচেরও কিছু কলেজ আছে, আমি সেগুলোও রেখেছি আস্তে আস্তে। মানে এখানে আমি মোটামুটি আমার মত অনুযায়ী মোটামুটি যেগুলো খুব ভালো মনে হয়েছে সেগুলোকে আগে রেখেছি, সেগুলোর আবার খরচাও অনেকগুলো বেশিও আছে, কিন্তু কমেরও রেখেছি, সেগুলো সব দেখতে পাবি স্টেপ বাই স্টেপ। হোস্টেল ফেসিলিটি আছে 7,000 টাকা পার মান্থ, নিজেদের হসপিটাল, এটা সবাই জানে। এই হচ্ছে তাদের র্যাঙ্ক রাউন্ড 2 তে, এইগুলো হচ্ছে তাদের র্যাঙ্ক। এসটি দের ছিল না 1-2 কোনোটাতেই, ওবিসি এদের রাউন্ড 2, ওবিসি বিদের এটা রাউন্ড 2, ইডব্লিউএস দেরও রাউন্ড 1 এর 19,156। এগুলো একটু দেখে নিস, আমি অবশ্যই এটার পিডিএফ দিয়ে দেবো, তবে আগে ভিডিওটা দেখে নে মন দিয়ে, কারণ অনেক ইম্পর্টেন্ট দরকারি কথা বলবো যেগুলো হয়তো শুনলি না। অ্যাপোলো কলেজ অ্যান্ড হসপিটাল, নার্সিং কলেজ অ্যান্ড হসপিটাল, এটা সম্বন্ধে আমি খুব ভালোভাবে তোদের বলতে পারি, কারণ এখানেও আমার বোন করেছে। এটাও দারুণ একটা জায়গা, দারুণ পরিবেশ, ইনফ্রাস্ট্রাকচার দারুণ, শেখার জন্য দারুণ একটা জায়গা, বাট খরচাটা অনেক বেশি এখানে, এটা সত্যি কথাই, খরচাটা অনেক বেশি। এখানে কোর্স ফিস প্রায় তোদের 12 লাখ টাকা পড়ে যাবে, ঠিক আছে, প্রায় 12 লাখ। মানে এর মধ্যে কিন্তু হোস্টেল ইনক্লুডেড, নিজস্ব হসপিটাল আছেই, এবং এখানেই আমার নিজের অপারেশন হয়েছে। তো রিয়েলি গ্রেট সার্ভিস, দারুণ। মানে আমার রিসেন্টলি জুনে যে অপারেশনটা হয়েছে এখান থেকে হয়েছে, তো অসাধারণ সার্ভিস, অসাধারণ, মানে কোনো কথা হবে না আর কি, ঠিক আছে। তো এখানে পড়ার খরচাটাও অনেক বেশি। এবার ক্লোজিং র্যাঙ্ক গুলো একটু আমরা দেখে নিই। দেখ, জেনারেলদের ছিল এইটা, এগুলো সব আবারও বললাম রাউন্ড 2, যেগুলো রাউন্ড 1 এ হয়েছে যে ক্যাটাগরিগুলোতে, সেগুলো আমার লেখা আছে। যেমন এটার এসটি এবং ইডব্লিউএস, এগুলো রাউন্ড 1 এই ক্লোজিং হয়ে গেছিল, ঠিক আছে। এটাগুলো কিন্তু রাউন্ড 1 এই ক্লোজিং হয়েছিল, মানে বুঝতেই পারছিস কতটা ভালো, ঠিক আছে, কতটা ভালো বুঝতেই পারছিস, ঠিক আছে। তো চল নেক্সট চলে যাই, কোনটা আছে দেখি। বিএম বিড়লা কলেজ অফ নার্সিং, এটাও একটা দারুণ জায়গা। দেখ, দারুণ বলতে আমি কি বলি, এখানে প্রাইভেট যেহেতু, তো ওদের চেষ্টাই করে ওরা খুব ভালো ফেসিলিটি দেওয়ার, ঠিক কি না। তো এখানে কোর্স ফিস কিন্তু 8 লাখ টাকা মোটামুটি এখানে কোর্স ফিস, তোরা দেখতেই পাচ্ছিস। এই যে কোর্স ফিসটা এখানে দেখা যাচ্ছে 8 লক্ষ টাকা, কেমন। হোস্টেল 8,000 টাকা পার মান্থ, আর ওন হসপিটাল একদমই এদের আছে নিজস্ব। জেনারেলদের র্যাঙ্ক গুলো দেখে নে, এসসি দের র্যাঙ্ক গুলো দেখে নে, এসটি দের রাউন্ড 1 রাউন্ড 2 কোনোটাতেই ছিল না। ওবিসি এদের এইটা, ওবিসি বিদের এইটা, ইডব্লিউএস দের রাউন্ড 1 এই 17,659 ক্লোজিং হয়ে গেছিল। এগুলো সবই আমি 2024-এর ডেটা বলছি কিন্তু, ক্লিয়ার। নেক্সট আমি চলে যাব গৌরী দেবী নার্সিং একাডেমি, এটাও কিন্তু খুব ভালো একটা কলেজ, ঠিক আছে, এটাও কিন্তু খুব ভালো একটা কলেজ, তোরা এটাও চুজ করতে পারিস। হ্যাঁ, এখানে হয়তো খরচাটা একটু বেশি, বাট ভালো কলেজ, খারাপ নয়, এটা মন্দ নয়, ঠিক আছে। ফিসটা কত আছে এখানে, ফিসটা দেখ আমি আর 4, 6, 2, 3 এরকম ভাবে লিখে রেখেছি। মানে এখানে হোস্টেল অ্যাকোমোডেশন ইনক্লুডিং এগুলোর মধ্যে। কিভাবে হোস্টেল অ্যাকোমোডেশন, তোরা যদি এটার ওয়েবসাইটে যাস তাহলে তোরা দেখতে পাবি, প্লেনে যেরকম হয় না ইকোনমিক বিজনেস ক্লাস, এখানে ওরকম ক্লাস আছে। মানে এখানে ক্লাস বলতে, এখানে ইকোনমি বলতে তোর হচ্ছে যে হোস্টেলটা মানে তুই নিবি এর সাথে, সেটায় 4 থেকে 6 জন একটা রুমে থাকবে, ক্লিয়ার। তুই যদি এই প্যাকেজটায় যাস, এই প্যাকেজটায় গেলে তোর হোস্টেলে 2 থেকে 3 জন থাকবে। এই প্যাকেজটায় গেলে তোরা দুজনই থাকবি একটা রুমে, এবং এখানে 9 লাখ টাকা খরচা আছে, এবং এর সাথে টয়লেট ফয়লেট দেখবি তোরা লেখা আছে, সবকিছু মানে রয়েছে, অ্যাটাচ টয়লেট রয়েছে এটার মধ্যে। এই হচ্ছে বিষয়, এই 9 লাখ, 8.5 লাখ আর 7,80,000 গল্পটা,
ঠিক আছে, হোস্টেল দেখ ইনক্লুডেড, ওন হসপিটাল আছে। জেনারেলদের ক্লোজিং র্যাঙ্ক এটা ছিল, আবারও বললাম এগুলো রাউন্ড 2, রাউন্ড 1 এর গুলো আমি আলাদা করে লিখে রেখেছি। ঠিক আছে, এসসি দের রাউন্ড 1 এই ক্লোজিং, এটাও রাউন্ড 1 এই ক্লোজিং। ঠিক আছে, ইডব্লিউএস দের রাউন্ড 1 এই ক্লোজিং হয়ে গেছিল, এই ছিল ক্লোজিং র্যাঙ্ক। ওকে, নেক্সট পিয়ারলেস ইনস্টিটিউট, এটাও খুব ভালো একটা প্রতিষ্ঠান। ঠিক আছে, এটা কিন্তু খরচা অনেক, অবশ্যই 10 লাখ টাকা খরচা আছে, হোস্টেল ইনক্লুডেড, নিজস্ব হসপিটাল আছে, সবাই জানে। এই হচ্ছে প্রত্যেকের ক্লোজিং র্যাঙ্ক আমি দিয়ে রেখেছি এখানে, সব কটাই কিন্তু রাউন্ড 2 এর ক্লোজিং র্যাঙ্ক, এখানে কোনো রাউন্ড 1 এ ক্লোজিং হয়নি, এসটি এক্সেপশনাল। চল নেক্সট চলে যাই। নেক্সট হচ্ছে কলেজ অ্যান্ড স্কুল অফ নার্সিং RN টেগার হসপিটাল, আ ইউনিট অফ এশিয়া হার্ট ফাউন্ডেশন। তো এটাও খুব ভালো, ঠিক আছে, এটাও খুব ভালো, কেমন, খুব ভালো। তো কোর্স ফিজ এটার তুলনামূলক একটু কম, কোর্স ফিজটা কম, কিন্তু ওই গড়ে পত্তায় সবকিছু নিয়ে ওই একই পড়ে যায়, দেখ সেটা বুঝতে পারবি। এটা হচ্ছে ওই 4,40,000 মানে 4.5 লাখ ধর, ট্রান্সপোর্ট বাবদ 2,000 টাকা, অ্যাকোমোডেশন 3,500 টাকা, মিল 4,500 টাকা, নিজস্ব হসপিটাল তো আছেই। মানে বুঝতে পেরেছি, মানে গড়ে পত্তায় যদি জিনিসগুলোকে দেখিস একই পড়ে যাবে আর কি। ঠিক আছে, মানে এগুলো কিন্তু পার মান্থ, ঠিক আছে, এগুলো সবই পার মান্থ। এই হচ্ছে ক্লোজিং র্যাঙ্ক ছিল রাউন্ড 2 এর আগের বছরের ক্লোজিং র্যাঙ্ক, এসটি দেরটা এক্সেপশনাল। ঠিক আছে, তো বাকি এগুলো হচ্ছে রাউন্ড 2 এর সব ক্লোজিং র্যাঙ্ক ছিল। ঠিক আছে, তোদের সুবিধার জন্য এইভাবে সাজিয়ে রেখেছি। উডল্যান্ডস কলেজ নার্সিং খুব ভালো, এটাও দারুণ, বাট খরচা এখানেও অনেক বেশি, দেখতেই পাচ্ছিস। কোর্স ফিজের জন্যই 6,30,000, তার সাথে আবার হোস্টেল অ্যাকোমোডেশনের জন্য 3,85,000, মানে এটা 4 লাখ ধরে নে, মানে 6,4 ওই 10-11 লাখ টাকা তো খরচা আছেই। নিজস্ব হসপিটাল আছে, একদম আছে। এই ছিল আগের বছর রাউন্ড 2 এর ক্লোজিং র্যাঙ্ক গুলো। ঠিক আছে, এসটি দের নয়, বাকি সবগুলোর এই যে এই ছিল ক্লোজিং র্যাঙ্ক রাউন্ড 2 এর। ঠিক আছে, একটা কথা আবারও বলে দিই, যারা প্রাইভেট কলেজে ভর্তি হতে চাইছিস তাদের যেন র্যাঙ্ক কার্ডে ই কাউন্সিলিং এ ইএস লেখা থাকে, যদি না থাকে ডাইরেক্ট অ্যাডমিশনও যদি তোদের বলে ভর্তি হোস না, ভীষণ বড় বিপদে পড়বি, ভীষণ বড় বিপদে পড়বি। ঠিক আছে, তো সেই বিপদ থেকে এড়াতে অবশ্যই সাবধান হোস। নেক্সট 4 নং কলেজ অফ নার্সিং, কোর্স ফিজ এখানে 6,70,000, হোস্টেল ফিজ 6,000 পার মান্থ, ওন হসপিটাল আছে এদের। জেনারেল থেকে এসসি এসটি ওবিসি দেখ প্রত্যেকের, তোদের এখানে শুধু রাউন্ড 1 ছিল, ইডব্লিউএস দের রাউন্ড 1 এই ক্লোজিং হয়ে গেছে। ঠিক আছে, রাউন্ড 1 এই ক্লোজিং হয়ে গেছে 20,875, বাকি সব রাউন্ড 2 এর ক্লোজিং র্যাঙ্ক। ঠিক আছে, বাকি সবই রাউন্ড 2 এর ক্লোজিং র্যাঙ্ক। চল নেক্সট চলে যাই। হ্যাঁ, এই হচ্ছে রাউন্ড 1 এর ক্লোজিং র্যাঙ্ক, আর এটা হচ্ছে ওবিসি বি দের, এই যে ওবিসি বি দের। চল নেক্সট চলে যাই আমরা। ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ ফ্যাকাল্টি অফ নার্সিং, ভালো কলেজ। কোর্স ফিস কত, 6 লাখ টাকা। ঠিক আছে, হোস্টেল ফিস 6,500 পার মান্থ, ওন হসপিটাল হ্যাঁ আছে। আর এই হচ্ছে সমস্ত রাউন্ড 2 এর ক্লোজিং র্যাঙ্ক, তার মধ্যে ইডব্লিউএস টা বাদ দিয়ে এটা রাউন্ড 1 এর, বাকি সবই এসটি টাও এক্সেপশনাল। তো বাকি সবই রাউন্ড 1 ইডব্লিউএস দের, বাকি সবই রাউন্ড 2 এর ক্লোজিং র্যাঙ্ক ছিল এইটা। নেক্সট চলে যাই জগন্নাথ গুপ্ত ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্সেস। কোর্স ফিজ এখানে 5 লাখ টাকা, তুলনামূলক দেখ একটু কম আছে, 8,000 টাকা করে পার মান্থ হোস্টেল ফিজ, নিজস্ব হসপিটাল রয়েছে। এই হচ্ছে রাউন্ড 2 এর র্যাঙ্ক। ঠিক আছে, তার মধ্যে একটু দেখে নে, এসসি দের রাউন্ড 1 এ ক্লোজ, এসটি দের রাউন্ড 1 এ ক্লোজ, ওবিসি এদের রাউন্ড 1 এ ক্লোজ, ইডব্লিউএস দের রাউন্ড 1 এ ক্লোজ, এবং কত র্যাঙ্কে ক্লোজ দেখ সেগুলো আমি লিখে দিয়েছি। ঠিক আছে, প্রত্যেকটা এখানে লেখা আছে, কিন্তু সব তোরা একটা আইডিয়া করতে পারবি, গেস করতে পারবি। তোরা বোকার মতো আমাকে ফোন করে জিজ্ঞেস করছিস, স্যার আমার এত র্যাঙ্ক হয়েছে আমি কি করতে পারবো? দরকার নেই তো, আমি তো সব ক্লোজিং র্যাঙ্ক বলে দিচ্ছি তোদের, কেন বোকার মতো ফোন করছিস আমাকে? করবার দরকার নেই, তোরা নিজেরাই তো দেখতে পাচ্ছিস এখানে, তাই না? আমি সবই বলে দিচ্ছি, ভিডিও তো তোদের জন্যই বানানো, তোদের তো ভিডিও দেখতে হবে। আচ্ছা, আগেও একটা মা শারদা দেখলি, এটা মা শারদা, এটা হচ্ছে কিন্তু দুর্গাপুরে, মাথায় রাখবি, এটা কিন্তু দুর্গাপুরে, এটা কিন্তু আলাদা। ঠিক আছে, এটার কোর্স ফিজ সবকিছু মিলিয়ে হচ্ছে 8 লক্ষ টাকা। কেমন, জেনারেল এবং এসসি এসটি ওবিসি সবার ক্লোজিং র্যাঙ্ক, এসটি দের মানে রাউন্ড 1 এবং ইডব্লিউএস দের রাউন্ড 1 এই ক্লোজ হয়ে গেছিল, বাকিদের সব কি হয়েছে রাউন্ড 2, এগুলো সবই হচ্ছে ক্লোজিং র্যাঙ্ক। কি, এগুলো সবই হচ্ছে ক্লোজিং র্যাঙ্ক ফর রাউন্ড 2। ঠিক আছে, এবং সবই কিন্তু 2024 এর ডেটা অনুযায়ী। তোরা চাইলে ওয়েস্ট বেঙ্গলের যে মানে WBJER যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে গিয়ে এগুলো চেক করে নিতে পারবি, কোনো অসুবিধা নেই, সব অথেন্টিক ডেটা। নেক্সট দিশান কলেজ অফ নার্সিং, এইটাও খুব ভালো, এবং এখানে মানে চিকিৎসার খরচাও প্রচুর।
এখানে আমার দাদু ভর্তি ছিলেন, তো এই জন্য আমি এই ইনফরমেশনগুলো খুব ভালো জানি, এবং প্রচুর স্টুডেন্টও আছে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে, ঠিক আছে। আর বাবাও যেহেতু এই ধরনেরই মেডিকেল একটা ফিল্ডের সাথে যুক্ত ছিলেন, তো সেই জন্য এগুলো সম্বন্ধে আমি অনেক কিছু ওয়াকিবহাল, অনেক কিছু জানি, ঠিক আছে। তো যাই হোক, যেমন ছোটখাটো জিনিস যদি আমি বলি, ব্লাড প্রেশার মাপা বা ইনজেকশন দেওয়া ভুলে গেছি এখন একটু, মানে ভুলে গেছি বলতে জানি কোথায় কি করতে হয়, বাট ওই ভয় লাগে এখন দিতে, আগে যেমন দিতেও পারতাম, তো এখন ভয় লাগে কারণ ভুলভাল হয়ে যাবে প্র্যাকটিস না থাকলে, যেটা হয়। তো এগুলো আমি পারি, ব্লাড প্রেশার মাপা ওগুলো সবাই পারে, অনেকেই পারে ব্লাড প্রেশার, মানে আমি ব্লাড প্রেশার কিন্তু এমনি ডিজিটাল মেশিন না, নর্মাল যে আগেকার দিনের মেশিন ওগুলোতে মাপতে পারি, ঠিক আছে। চলো, তো সিস্টোলিক ডায়াস্টোলিক ওগুলো দেখে মাপতে হয়। তো যাই হোক, এই জন্য এই কোর্সগুলো সম্বন্ধেও ওয়াকিবহাল, এগুলো আমার ভালো লাগতো, মেডিকেল লাইনের এই জিনিসগুলো ভালো লাগতো। যাই হোক, যেহেতু বাবা এই ফিল্ডেই যুক্ত ছিলেন, ঠিক আছে, তার আগে আর্মিতেও ছিলেন, বাট আর্মিতেও এই সেম মেডিকেল ফিল্ডেই ছিলেন, বাট মানে পুরো একদম ওটিতেই সারাক্ষণ কাজ, বাবা হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলেন, বাট এই 2023-তে প্যারালাইসিস হয়ে গেছে, তো এখন একদম অন্যরকম ডিফারেন্ট ব্যাপার হয়ে গেছে। যাই হোক, এনিওয়ে, তো কোর্স, এটা দিশানের কত 6 লাখ টাকা হচ্ছে কোর্স ফিস, এবং এখানে যা প্রচুর মানে নিয়ম কানুন, যাই হোক, তবে হ্যাঁ, প্রচুর খরচা, প্রচুর, মানে রুগীদেরও প্রচুর খরচা, এবং তোদের পড়তে গেলেও প্রচুর খরচা। হোস্টেল ফিস 7,500 টাকা পার মান্থ। ওন হসপিটাল হ্যাঁ আছে, এখানে কিন্তু সব রাউন্ড 2 এর কাট অফ গুলো আমি দিয়ে দিয়েছি। শুধুমাত্র এসসিদের রাউন্ড 1-এই 29,858 কমপ্লিট হয়ে গেছিল। এবং একটা কথা বলে দিই, এখানে আমি যা যা র্যাঙ্ক বলেছি সবই কিন্তু জিএমআর র্যাঙ্ক নিয়ে আলোচনা করেছি, ক্লিয়ার, সবই কিন্তু জিএমআর র্যাঙ্ক নিয়ে আলোচনা করেছি, রাইট। চল নেক্সট পেজে চলে যাই। প্রিয়ম্বদা বিড়লা ইনস্টিটিউট অফ নার্সিং, এটা কিন্তু নিউ টাউন রাজারহাটে রয়েছে, এটাও খুব ভালো একটা কলেজ, হ্যাঁ। তো কোর্স ফিস কত এখানে, ওই 6,30,000 টাকার মতো কোর্স ফিস, হোস্টেল খরচা হচ্ছে 6,500 টাকা পার মান্থ, নিজস্ব হসপিটাল এদের রয়েছে, ইয়েস করে দেয় এটা, ঠিক আছে। আচ্ছা, জেনারেল দের, এসসি দের রাউন্ড 1-এ আগের বছরের ক্লোজিং র্যাঙ্ক এইটা ছিল, বাকিদের তো তোরা দেখতে পাচ্ছিস যে ওবিসি দের রাউন্ড 1 এবং ইডব্লিউএস দের রাউন্ড 1-এই ক্লোজ হয়ে গেছিল, বাকি সবই রাউন্ড 2 এর মপ আপ অবধি কিন্তু আমি রাখিনি ইচ্ছা করে, যেহেতু এবারে মপ আপ রাউন্ড নেই। নেক্সট পেজে চলে যাই, আমরা দেখি আইকিউসিটি ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্সেস। তো এটার একটা ব্যাপার আছে, সেমিস্টার ওয়াইজ দিলে টোটাল এটা পড়বে, অ্যানুয়ালি দিয়ে দিলে মানে বছরে বছরে দিলে মোটামুটি টোটাল এটা পড়বে, আর একবারে যদি দিতে চাস তাহলে এই টাকাটা তোর দিতে হবে, ক্লিয়ার। এই হচ্ছে ওদের প্যাকেজ, এবং হোস্টেলের জন্য আলাদা করে এই টাকাটা আবার দিতে হবে, ক্লিয়ার। এটার ক্লোজিং র্যাঙ্ক কি ছিল, এই যে এসসি দের রাউন্ড 1 ছিল, ওবিসি এদেরও রাউন্ড 1 ছিল, ইডব্লিউএস দেরও রাউন্ড 1, বাকিদের সবার রাউন্ড 2 এর ক্লোজিং র্যাঙ্ক। আবারও বললাম, এটার পিডিএফটা আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো, আমি বলেও দিচ্ছি সেই গ্রুপে কি করে জয়েন হবি, আমি এই ভিডিওর প্রথম কমেন্টে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটাও দিয়ে দেবো। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ নার্সিং অ্যান্ড রিসার্চ কল্যাণী, এটাও খুব ভালো একটা কলেজ, ঠিক আছে। ফিস কত এটায় 6,00,000 টাকা, 6,500 টাকা হচ্ছে হোস্টেল ফিস, ঠিক আছে, পার মান্থ, ওকে। আর আচ্ছা, আর একটা জিনিস বলা হয়নি, প্রত্যেকটা আমি যে কটা কলেজ দেখালাম বা বললাম প্রত্যেকটাই কিন্তু আইএনসি এবং ডাব্লিউবিএনসি অ্যাফিলেটেড, ঠিক আছে। আমি এছাড়া কোনো কলেজ বলিনি, যেগুলো আইএনসি এবং ডাব্লিউবিএনসি থেকে অ্যাফিলেটেড সেই কলেজগুলোর নামই কিন্তু আমি বলেছি শুধুমাত্র। এই ছিল ক্লোজিং র্যাঙ্ক। জেনারেলদের ওবিসি বি ইডব্লিউএস, এদের ইডব্লিউএস দের রাউন্ড 1-এই ক্লোজ হয়ে গেছিল, ওবিসি এদেরও রাউন্ড 1-এই ক্লোজ হয়ে গেছিল, ঠিক আছে। এই আর একটা কলেজ রয়েছে, ওয়েস্ট ব্যাংক কলেজ অফ নার্সিং, ফিজ হচ্ছে 4.5 লাখ টাকা, ঠিক আছে, তুলনামূলক কম। ট্রান্সপোর্ট 2,000 টাকা, অ্যাকোমোডেশন 3.5, মিল 4,500 টাকা। এই হচ্ছে গেল আর একটা কলেজ, ঠিক আছে। নেক্সট কি আছে, মিনার্ভা কলেজ অফ নার্সিং, এদের কোর্স ফিসটা তুলনামূলক অনেকটাই কম, ঠিক আছে। এই হচ্ছে এদের কোর্স ফিস, 3,15,000 মতো এদের কোর্স ফিস, তোরা একটু বেশি করেই ধর 3,20,000। হোস্টেল ফিস হচ্ছে 6,500 টাকা, এই সরি 6,000 টাকা পার মান্থ, ঠিক আছে। এদের হোস্টেল ফি হচ্ছে 6,000 টাকা পার মান্থ। এটা কিন্তু কৃষ্ণনগরে অবস্থিত, এইটা আছে কৃষ্ণনগর, নদিয়া যে কৃষ্ণনগর সেইখানে এই কলেজটা আছে, ঠিক আছে। এবার একটা কথা বলি, তোদেরকে আমি সারা বছর বলেছিলাম একটু মন দিয়ে পড়, ঠিক আছে। এবার আর একটা জিনিসও তোদের ভুল হয়েছে, সেটা কি বলতো, যেমন তোরা ভেবেছিস এই তো এইখানে অনেক দেখতে পাচ্ছি আমরা সাকসেস এরিয়ে, বা এইখানে আমরা দেখতে পাচ্ছি অনেক ছবি, বা এইখানে আমরা দেখছি প্রচুর অ্যাডভার্টাইজমেন্ট, তাহলে আমরা এইখানেই ভর্তি হয়ে যাই। এই জিনিসগুলো করিস না, ভুল করিস না। ফিজিক্স কেমিস্ট্রিকে সামলাতে পারতে হবে, তবেই গিয়ে একটা সরকারি কলেজ পাওয়া যায়। এই ফিজিক্স কেমিস্ট্রি র্যাঙ্ক ডিসাইড করে, ইউটিউবে চলে যা, রিসেন্টলি কিছু ভিডিও দিয়েছি আমি, ইউটিউব ভিডিওতেও বলি এবং পেড ব্যাচেও বলি, ঠিক আছে। আমার জেন পাসের ক্লাস করা মানে, বা আমাদের জেন
পাসের ক্লাস পড়ানো, নিটে সাকসেস পাওয়া, আমাদের থেকে এইমস নার্সিং এর ডাক্তারিতে পেয়েছে, আমরা খুব শিগগিরই তাদের নিয়েও পডকাস্ট হতে দেখাবো সব, ঠিক আছে? তো সেই জন্য বারবার বলি যে আর দেরি না করে ব্যাচে ভর্তি হয়ে যা। যারা ভাবছিস যে আমার আর এবছর হবে না, কোনো সুযোগ নেই, প্লিজ আর দেরি করিস না, ব্যাচে ভর্তি হয়ে যায়। আর একটা তোরা ভুল করবি কি, কোথাও একটা ভর্তি হবি, তারপর ফিজিক্স বুঝতে পারবি না, কেমিস্ট্রি বুঝতে পারবি না, পরে গিয়ে সেই আগের বছরের মতো দেরিতে গিয়ে স্যার আমাকে একটু এই ব্যাচে জয়েন করিয়ে দিন, এইগুলো বন্ধ কর। মানে শুরুতেই ব্যাচে ভর্তি হয়ে যা, ঠিক আছে? আর ব্যাচে ভর্তি হওয়ার জন্য বা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবার জন্য আমি বলে দিচ্ছি, তোরা অবশ্যই 9681262518 এই যে নম্বরটা আমি লিখলাম 9681262518, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে তোরা যদি হাই পাঠাস, এই হাই পাঠালে তোদের অনেকগুলো গ্রুপের লিঙ্ক চলে যাবে, তার মধ্যে জেন পাস গ্রুপটাতে অবশ্যই জয়েন হয়ে যাস। এখানে সমস্ত ধরনের পিডিএফ, আপডেটেড নোটিফিকেশন, ইউটিউব চ্যানেলের যে ভিডিও থেকে শুরু করে তার পিপিটি, সমস্ত কিছু এখানে আমি দিয়ে থাকি। এবং যারা ব্যাচ নিতে চাইছিস তারা অবশ্যই এই নাম্বারে আমায় হোয়াটসঅ্যাপ কর বা ফোন করে নে যে স্যার আমি ব্যাচ নিতে চাই বলে, ঠিক আছে? আর দেরি করিস না, ভালোর জন্য বলছি, যে শুরুতেই বললাম না, একজন কান্নাকাটি করেছে, আমি চাই না আর কেউ এরকম ভাবে কান্নাকাটি করুক, যেন পরের বার সরকারি কলেজ তার হয়। ব্যাচে ভর্তি হলেই বুঝতে পারবি, যারা পড়ছে তারা জানে আমি মিথ্যে কথা, ভুলভাল কথা বলা পছন্দ করি না। এতদিনের ভিডিও দেখে তোরা আশা করি এইটুকুনি বিশ্বাস তোদের আমার উপর চলে এসছে। আরো কি ধরনের ভিডিও চাই, আরো যদি কিছু জানতে চাস অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানিয়ে দিস। আর একটা জিনিস রিকোয়েস্ট করছি, সেটা হচ্ছে তোদের ভিডিও বানিয়ে দেওয়ার পর ভিডিওগুলো না দেখে স্যার এই কলেজের র্যাঙ্ক কত ছিল, স্যার এই কলেজের কোর্স ফিস কত ছিল, এগুলোতে কিন্তু মানে কি বলবো, বোকা বোকা প্রশ্ন। তার কারণ হচ্ছে অলরেডি আমি ভিডিওতে বলে দিচ্ছি, আমি কি মুখস্থ করে বসে আছি যে এই কলেজে এত টাকা কোর্স ফিস ছিল, বা কেউ কি না মুখস্থ করে বসে থাকে কি? তো এগুলো না করে তোরা ভিডিওটা দেখে নে, সম্পূর্ণ সমস্ত ভিডিও আমি ক্লিয়ারে বলে দিই, মানে ভিডিওর মধ্যেই সমস্ত কিছু ক্লিয়ার করে দিই। যাই হোক, তোদের সাথে আবার দেখা হচ্ছে পরবর্তী এরকমই সুন্দর একটা ভিডিও নিয়ে। এটা গেল বিএসসি নার্সিং যারা করবে তাদের জন্য প্রাইভেট কলেজ। এরপর আমি খুব শিগগিরই প্যারামেডিক্যাল যারা করবে তাদের জন্য ভিডিও দিয়ে দেবো খুব শিগগিরই, ঠিক আছে? তো আর চিন্তা করার কিছু নেই, চিন্তা করার জায়গাও নেই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সবাইকে।